আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন চান দেশের ৮৭% মানুষ। তবে নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬% মানুষের। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সানি আহমেদের প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইসলামী দলগুলো চায় পিআর পদ্ধতিতে নির্বাচন, বিএনপি বিদ্যমান পদ্ধতি এবং এনসিপি চাইছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। নির্বাচন পদ্ধতি নিয়ে এত দ্বিমত থাকায় পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ করে, যেখানে দেখানো হয়েছে দেশের ৫৬% মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন ৮৬.৫% মানুষ। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা যে ইলেকশনের ডেটটা দিয়েছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশন হবে তার বিষয়ে একদম সুস্পষ্ট সবার একটা থাম্পিং ইয়েস। তারপরে তার যে অ্যাপ্রুভাল রেটিং, সে যে কাজটা করছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সে একটা থাম্পিং ইয়েস দিচ্ছে। এবং জরিপের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আশাবাদী হলেও ৫৬% মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বহুগুণ। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।